This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার আপনার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব কাদের কাঁধে? পুলিশের কাঁধেই তো। কিন্তু পুলিশের প্রশিক্ষণে যদি কোনো ভাগ থাকে তাহলে দেখুন। আরজিকর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকরা যে 5 দফা দাবিতে আন্দোলন চালিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। তিলোত্তমা মামলায় রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টও। বৃহস্পতিবার স্বাস্থ্য নিয়ে হাই ভোল্টেজ বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্য পুলিশে 12,000 নিয়োগ হবে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখন অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলোকে আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। পুলিশ মন্ত্রীর দাবি হাতে ফোর্সের সংখ্যা কম, তাই চটজলদি নিয়োগ করে ট্রেনিং এর সঙ্গেই নবীন পুলিশ কর্মীদের ফিল্ডে নামানোর কথা বলছেন। এতেই বিতর্ক বেঁধেছে, সরব হয়েছে বিরোধীরা। বিজেপির অভিযোগ বাংলার মানুষের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তাকে স্বপ্নে কেউ দর্শন দিয়ে এইসব আইডিয়া দেয় কিনা আমার জানা নেই, কিন্তু একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেন। মাঝে বলেছিলেন 7 দিনে নাকি উনি নার্স বানাবেন, তারপরে 6 মাসে ডাক্তার বানাবেন, এখনও পুলিশও বানাচ্ছেন, সবই সিভিকে নিয়ে চলে যাচ্ছে। 14ই আগস্ট বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্মী শম্পা প্রামাণিক ইটের ঘায়ে আহত হয়েছিলেন। ঘটনার নিন্দা করে সেই সময় বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই আহত মহিলা পুলিশ কর্মীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। এর দায় নেবে কে? ট্রেনিংয়ে থাকা মহিলা পুলিশকে ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। দেখুন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ। পুলিশের যে নিজস্ব হ্যান্ডবুক আছে, ট্রেনিংয়ের যে রুলস আছে, সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। শুধু বিরোধীরাই নয়, প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তারাও। তাঁদের দাবি তাড়াহুড়ো করে প্রশিক্ষণরত পুলিশকে কাজে নামানো যায় না, কারণ ট্রেনিং স্কুল বা কলেজে নতুনদের প্রশিক্ষণ হয়, অফিসার বা এসআইদের 1 বছরের প্রশিক্ষণ হয়, কনস্টেবলদের কমপক্ষে 6 মাসের ট্রেনিং দেওয়ার রীতি রয়েছে। ট্রেনিংয়ের ঘাটতি মানে শিক্ষার সঙ্গে আপোষ, ভুল প্রশিক্ষণ পেলে কাজে গাফিলতির সম্ভাবনা। যেখানে দেশের শীর্ষ আদালত হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে প্রশিক্ষণের সঙ্গে আপোষ করে কি আদৌ ট্রেনি পুলিশ দিয়ে নিরাপত্তা আইন শৃঙ্খলা সুনিশ্চিত করা সম্ভব? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।